আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। কেউ যদি এর কম 2 দিন, 3 দিন বা 4 দিন ইতিকাফ করে, তাহলে এর দ্বারা সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় হবে না, নফল ইতিকাফ হবে। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় হতে হলে রমজানের শেষ দশকেই ইতিকাফ করতে হবে। যে কোনো মসজিদে, চাই জুমা মসজিদ হোক অথবা ফামজেগানা মসজিদ হোক, অথবা এমন মসজিদ যেখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও জামাতে আদায় হয় না, সেখানেও ইতিকাফ করলে ইতিকাফ আদায় হয়ে যাবে। এক মহল্লা যদি একাধিক মসজিদ থাকে, তাহলে যে কোনো এক মসজিদে যে কোনো একজন পুরুষ ইতিকাফ করলে মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। তবে প্রত্যেক মসজিদে ইতিকাফে বসা উত্তম। আর মহিলাদের জন্য ইতিকাফের স্থান হলো নিজ বাসগৃহে, মসজিদে নয়, ঘরের মধ্যে যেখানে নামাজ পড়ে অথবা যে কোনো একটা জায়গাকে ইতিকাফের জন্য নির্ধারিত করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুনিয়া থেকে পর্দা হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন। হাদিস শরীফে বর্ণিত আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিবু ফিল আশরিল আওয়াসিতি মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 1 বছর মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। ইতিকাফা আমান হাত্তা ইযা কানা লাইলাতা 21 ওয়া হিয়া লাইলাতুল লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা। মাঝখানের 10 দিন ইতিকাফ করার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 দিনের শেষ রাত্রি, ওই রাত্রি যে রাত্রিতে ইতিকাফের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে মসজিদ থেকে বের হবেন, ওই দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, মান ইতাকাফা মাইয়া ফালিয়াতাকিফিল আশরাল আওয়াখিরা, যে আমার সাথে ইতিকাফ করতে চায় সে যেন শেষ 10 দিনে ইতিকাফ করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসেই মাঝখানের 10 দিন ইতিকাফ করার পর আবার শেষ দশকে ইতিকাফ শুরু করার যখন ইচ্ছা করলেন, তখন সাহাবীদেরকে ঘোষণা দিলেন যে আমার সাথে ইতিকাফ করতে চায় সে যেন শেষ দশকে ইতিকাফ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাদ উরিতু হাযিহিল লাইলাতা, আর এই রাত্রি আমাকে দেখানো হয়েছে, অর্থাৎ শবে কদর দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, অতঃপর আমাকে তা বলিয়ে দেওয়া হয়েছে যে কোন দিন শবে কদর। ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন মিন সাবিহাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আমি দেখেছি যে আমি মসজিদের মধ্যে কাদা মাটিতে সেজদা করছি। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি, সুতরাং তোমরা শেষ দশকে শবে কদর তালাশ করো
ওয়ালতামিসুহা ফি কুল্লি উইত্রিন, বিশেষ করে তোমরা বেজোড় রাত্রিতে শবে কদর তালাশ করো। বা মাতারাতিস সামাউ তিলকাল লাইলা, অতঃপর ওই রাত্রির মধ্যে বৃষ্টি বর্ষিত হলো আসমান থেকে। ওয়া কানাল মসজিদু আলা আরিশিন, আর ওই সময় মসজিদের অবস্থা ছিল খেজুর পাতার ছাউনি। ওয়া আকাফাল মসজিদ, বৃষ্টির পানি মসজিদের ভিতরে পড়লো। ওয়া আকাফাল মসজিদ আইনায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাবহাতিহি আসল মাইয়াতিনি মিন সুবহিহি ইখদা ওয়া ইশরিনা। সাহাবী বলেন, আমার দুই চক্ষু 21 তারিখ সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে কাদা পানির আসর দেখলো। অর্থাৎ আমি নিজ চক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকের মধ্যে কাদা মাটির আসর দেখতে পেলাম। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত নিয়মিত ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আম্মা জানরা তারপরে ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার নিয়তে, আল্লাহর সান্নিধ্য লাভের নিয়তে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আপ্রাণ চেষ্টা করব শেষ দশকে ইতিকাফ করতে। এই ইতিকাফ যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। বুখারী শরীফের ইতিকাফ অধ্যায় থেকে বর্ণিত।